এই মেয়েটা ডাক দিয়া কয়, আমার কাছে এত ভালো লাগে ইসলাম ধর্ম, আমি নবীর প্রেমে জীবন দিতে রাজি আছি। আল্লাহু আকবার। আল্লাহর নীলা খেলা বুঝা যায় না রে ভাই। এই আলেম সাহেব যখন মারা যায়, প্রত্যেকটা মানুষই তো মরবে নাকি? তাহলে আলেমও মারা যাবে, খ্রিস্টানের মেয়েও মারা যাবে, আমিও যাব, আপনিও যাবেন। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষই মরণশীল, মরতেই হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি চেষ্টা করেন বাঁচা যাবে, কিন্তু মরণের হাত থেকে বাঁচার চেষ্টা করলে, অথচ আমরা বাঙালি দেখেন, আমরা মরণের হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করি, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য কেউ চেষ্টা করি না। কথা কন না কে? অনেকে মনে মনে ভাবতেছে আমি করি না, এত সহজ না। তাই যদি করতা, আজ মসজিদে ফজরের নামাজে যাবেন, মুসল্লি নাই। কথা কন না কে? জহরের নামাজে যাবেন, মুসল্লি নাই। আসরের নামাজে যাবেন, মুসল্লি নাই। মাগরিবের নামাজে যাবেন, দুই একজন আইছে, তা হুজুরের ফুল ধরার লাগে পিছে পিছে ঘুরতেছে। কথা কন না কে? আসরের নামাজ পড়ে ইমাম সাহেব একটু যাইতেছে, একটু ঘোরার লেগে বা মোবাইলে টাকা তোলার লেগে যাইতেছে, আর রাস্তা দিয়ে ওই যে কয়েকজন লোকজন বসে মিটিং করতেছে, কয় কি দেখ অত জোরে যাই কে? আর একজন কি মনে হয় দাওয়াত পাইছে, আছে না নাই? ইমাম সাহেবের কানে আবার এটে গেছে, যে ইমাম সাহেব চিন্তা করতেছে যে আমি জোরে আসছি, এই জন্য ওরা ভুল ধরছে, তাহলে আমার আর জোরে হাঁটা যাবো না। এবার উনি কাজ সাইরে যখন আবার ওই রাস্তা দিয়ে হাইটে আসতেছে, তখন ধীরে ধীরে পা ফেলাইতেছে, মানে জোরে হাঁটলে দোষ। কথা কন না কে? এবার ইমাম সাহেব ধীরে ধীরে হাঁটতেছে, আর একজন করতেছে কি দেখ, এই জন্য হুজুর ঘরে পছন্দ করি না, পরের বাড়ি খাওয়া না, এমন খাওয়া খাইছে দেখেন আইটে পারে না। আছে না নাই? হুজুর আস্তে হাঁটলেও দোষ, জোরে হাঁটলেও দোষ। আবার কই কি কাপড়ের দাম বাড়ছে, হিসাব করে আর কাউকে দোষ দেয় না, কই হুজুর ঘরের জন্য কাপড়ের দাম বাড়ছে, কই বড় বড় জুব্বা বানাইছে। আছে না নাই? বন্ধুরা রে আমার, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এইবার আলেম সাহেব যখন মইরা যাই রে ভাই, এ আলেম সাহেবেরকে যেইখানে কবর দেওয়া হয় মুসলমানদের জায়গায়, এইবার আলেম সাহেবের কবর দেওয়ার পরে এই ঘটনাটা অনেকদিন পরে আবার উন্মোচন হয়ে যায়। আমার আল্লাহ জানায়া দিছে, কারণটা কি ভালো করে শুই না নাও। এই আলেম সাহেব যখন মারা গেছে তার অনেক দিন পরে রে ভাই, এই আলেম সাহেবের কবরের পাশে আর একটা কবর খনন করা হইব। ওই এলাকার আর একটা মানুষ মারা যায়, এলাকার মানুষের ডাকে দিয়া কয় আর দেরি কইরো না, এই মুহূর্তে আমরা এই কবরটা তো অনেকদিন পার হয়ে গেছে, এর ভিতরে কিচ্ছু পাওয়া যাবে না। মানুষ মইরা গেলে তো হাড্ডি বুড্ডি সব পয়সা যায়, কিছু হাড় থাকে, তার ভিতরে বানানো করে শুই না নাও রে ভাই, এই মেরুদণ্ডের হাড়টা থাকে। এইবার ডাক দিয়া কয় যদি দুইটা একটা হাড় মার পাওয়া যায়, এই হাড়গুলো আমরা সরাইয়া যায় গোছাইয়া দেবো নে, এইখানেই কবর দাও। আরে মাটি যখন কুড়া হয় রে ভাই, আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। আলেমের কবরে আলেম নাই রে, ওই কবরের ভিতর দেখে একটা সুন্দরী মহিলার কবর। আল্লাহু আকবার। ওই কবরের ভিতরে আলেম নাই রে ভাই, সুন্দরী একটা মেয়ের কবর রয়ে গেছে রে বন্ধু। এই মেয়েটার আবার কবর কেমনে হইল অনেকেই জানি না। এই মেয়েটা তো খ্রিস্টানের মেয়ে ছিল রে ভাই। এই মেয়েটা যখন মারা যায়, খ্রিস্টান ধর্মের নিয়ম অনুযায়ী তাকে কবর দেওয়া হয় তাদের জায়গায়। এইবার যেইখানে কবর দিব, ওই যে বাড়িওয়ালা কাজের লোক মনে আছে, উনি তো জানে যে মেয়েটা মুসলমান। কতক্ষণ ঠিক কিনা? এইবার তিনি জানার পরেও প্রকাশ করে সাহস পাইতেছে না, কারণ আমি যদি প্রকাশ করি গো তাইলে তোরা আমাকে বাঁচাবে না। চিন্তা করে কি করা যায়, এইবার কোনো কিছু বলতে পারে না, মনে মনে কয় আল্লাহ তুমি তো সব জানো। কতক্ষণ ঠিক কিনা? এই মেয়েটাকে খ্রিস্টানের নিয়মে যখন
কবর দেওয়া হয় রে ভাই। এইবার ওই কর্মচারী ওই বাড়ির দিকে চইলা গেছে। অনেকদিন পরে এই কর্মচারী, এবার অনেক জায়গায় দেখবেন এলাকার ভিতর আছে যারা একজনের বাড়িতে কামলা দিছে, এই কামলা এখন 3 তলা বিল্ডিং এর মালিক। কথা কোন না গিয়া, একজনের বাড়িতে তাঁত বনাইছে, হে তাঁত বনাইলে এখন দেখা যায় 10 তলা বিল্ডিং এর মালিক। কথা কোন না গিয়া, আছে না নাই? খেলাটা খেলছে কে? আরো জোরে কোন। আবার ভাইবেন না যে এমনি এমনি হয়েছে, এটাও একটা কিয়ামতের আলামত। বন্ধুরা রে, এই এরা আসে কোন দিকে? এখন করবো মাহফিল শেষ আর এখন লোক আসতেছে। আল্লাহ আকবার, আল্লাহ কবুল করুক। সবাই বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। বন্ধুরা রে, আলেমের কবরে আলেম নাই, এমন একটা কবর খুঁজছে রে ভাই, যেই কবরটার চিহ্ন পর্যন্ত বোঝা যায় না, অথচ ওই কবরের ভিতরে এমন একটা লাশ দেখা যায়, মনে হইতেছে এই লাশটা মাত্র 10 থেকে 15 মিনিট আগে কবর দিছে। আল্লাহু আকবার। রাখছে কে? আর একটু জোরে বল না কে? আরে এত বছর পরে কবর খুঁড়ছে, অথচ কবর খুঁড়ে দেখতেছে যে মনে হইতেছে লাশটা মাত্র ঢুকাইছে, তাজা তাজা দেখা যায়। কারণ কি রে? এবার একজন আরেকজনের ভিতরে বলতেছে অমুক আলেমের কবর এটা। তাহলে এই আলেমের কবর এখনো পর্যন্ত এত সুন্দর, এতদিন পরে আলেমের মুখটা একটু দেখতে চাই। আল্লাহু আকবার। কি দেখবে? মুখ। এইবার যখন মুখ খুলতে যাই রে ভাই, তাকায়া দেখে হুজুর নাই, এইখানে একটা মেয়ের দেখা যায়। আল্লাহু আকবার। আরে ওই মুহূর্তে ওদের মৌসুম চলে রে ভাই। এইবার যতগুলো হাজিরা আসছে, এইবার সবার কানে কানে চইলা যায় আলেমের কবরে আলেম নাই, একটা মহিলারে পাওয়া গেছে। এই ঘটনা যখন হাজী সাহেবরা শুনতে পায়, সব মানুষ দলে দলে দেখার জন্য পাগল হয়ে যায়। আল্লাহু আকবার। আমি কি করিব, কোথায় যাব, কার সাজাই দাঁড়াই? আমি কি করিব, কোথায় যাব, কার সাজাই দাঁড়াই? প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই। আমি সময় নিদানের কালে, ও সময় নিদানের কালে, কার সায়ায় দাঁড়াই? প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার হাজী সাহেবরা যখন বীর কইরা দেখে রে বন্ধু, এইবার ওই যে কাজের লোকটাও পাশে দাঁড়াইছে, এইবার দেখা চিনা ফালাইছে, ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, এই মেয়েটা কিন্তু এই মক্কার কোন মেয়ে না, এই মেয়েটা অন্য জায়গার। আল্লাহু আকবার। সব মানুষ হাজির দিকে তাকায়া ডাক দিয়া কয় কারণ কি? বলে কারণ তোমরা জানো নি, আমি এই মেয়েদের বাড়িতে ছিলাম, আমি ওই বাড়ির রাখাল ছিলাম, আমি ওই বাড়ির কর্মচারী ছিলাম। তোমরা জানো নি জগৎবাসীরা, এই মেয়েটা হলো একটা খ্রিস্টানের মেয়ে। আল্লাহু আকবার। তাই কই দিল, পাগল নাকি? মুসলমানদের কবর এনে খ্রিস্টানি মেয়ে আসলো, এ কি করে? এখন হাজী সাহেব বলতেছে না, আমি যেটা বলতেছি এটাই সত্য, কারণ আমি নবীর কথা শুনে আসছিল কি ইউজিওয়াল কিসবি হিলিকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কথা কোন ঠিক কিনা?
আর আমরা মিথ্যে ছাড়া চলতেই পারি না। এমনও লোক আছে দিনের ভিতর যে কয়টা মিশা কথা কয় ও নিজেও জানে না। কথা কন না কে আছে না নাই? আবার এই যে একটা মেয়ে, আল্লাহ তাআলা কত সুন্দর করে একটা মেয়ের কবর দেখছেন, খ্রিস্টানের মেয়ে সে জান্নাতি। কথা কন ঠিক কিনা? আর আমাদের মহিলাগুলো মুসলমানের ঘরে জন্ম নিছে, মুসলমানের ছেলের সাথে বিয়ে হয়েছে, ও জান্নাত তো দূরের কথা, জাহান্নামে যাইব তাও নিচেরটাই যাইবে। কথা কন না কে আছে না নাই? কারণ আপনি খুঁজে খুঁজে দেখেন, আগেকার সময় অভাব ছিল কিন্তু মানুষের স্বভাব ভালো ছিল, আর এখন অভাব নাই কিন্তু এখন স্বভাব নষ্ট। কতক্ষণ আগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, এখন মসজিদ হয়েছে পাকা, মুসল্লি হয়েছে কাঁচা। কতক্ষণ না কে? আগেকার সময় মসজিদ এত ডিজিটাল ছিল না, টাইস করা ছিল না। আল্লাহর রাসূল যখন নামাজ পড়ছে, কিতাবের ভিতর আসছে আমার নবী নামাজে সিজদা দিছে, রুকু সিজদা করতে যায় আমার নবীর কপালে কাদা লেগে গেছে। আর তুমি তো ঠাসঠুস করে তুমি নামাজ পড়তে চাও। আবার হে নামাজ পড়ে কি জানেন, হেই মুরগি যেমন ঠুকায়, কথা হয় না, আছে না নাই? এগুলো বলার দরকার আছে না নাই? সারা সপ্তাহ নামাজ পড়ে নাই, ও শুধু গেছে শুক্রবারে নামাজ পড়ার লেগে, হে নামাজে যাও বেজাল লাগাইছে। এমন লোক আছে দেখবেন, লোক দেখানো নামাজ পড়ে, আছে না নাই? আর তুই যে লোক দেখানো নামাজ পড়ে সেটা আল্লাহ ভালো করে জানে, আগে আল্লাহ জানে দিকে কোরআনের ভিতর আল্লাহ এই কথা উল্লেখ করছে। আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল লোক থাকবে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে। এর ভিতর কারা দেখবেন সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুক্রবারে যায় নামাজ শুরু করে দিছে, ইমাম সাহেব নামাজ পড়ায়া শেষ করে মোনাজাতের জন্য অপেক্ষা করে, কারণ মোনাজাত না করলে আবার ইমামের চাকরি থাকবো না, এই জন্য ইমাম সাহেব চিন্তা করে মোনাজাত করা লাগবো, আবার পোলা বানো যে জিলাপি খাওয়ার লাগে বসে রয়েছে। এই তোরা না, মানে শুক্রবারের কথা বলতেছি, কয় ঠিক হ্যাঁ কি তোকার জিলাপি দেওয়া যাবে? তাহলে শুক্রবার দিন ইমাম সাহেব মোনাজাত করবো, আর ও করে কি সালাম ফিরে উঠে আবার নিয়ে কথা বল না কে? এরকম লোক আছে না নাই? আবার এই নামাজ পড়ে পোলাবান দুনিয়াটা বিরক্ত হয় না, একটু কথাবার্তা কয়, উনি সালাম ফিরা কয় কি তোমরা তো নামাজে আসো নাই, তোমরা এসে মিষ্টি লোভে। বদমাইশ, ও মিষ্টির লোভে আইছে, তাও ওর কথা আল্লাহ কোরআনের ভিতর কয় নাই যে ও মিষ্টির লোভে আইছে, আর তুই যে দেখানোর জন্য আইছে সেটা আল্লাহ কইছে। কথা বল না কে? আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল লোক থাকবে খালি নামাজ দিও না, দেখানোর জন্য নামাজ পড়বে। কথা বল না কে? লোক দেখালে ইবাদত আল্লাহ পছন্দ করে না। কথা বল ঠিক কি না? আবার মা বোনেরা, আপনারা যারা এই ওয়াজ শুনতেছেন, এই যে মেয়েটা খ্রিস্টানের মেয়ে হয় জান্নাতি, আর আপনি মুসলমানের মেয়ে হয়া, মুসলমানের সন্তানের সাথে বিয়ে হয়া আপনি কেন জাহান্নামে যাবেন? আপনার কি লজ্জা করে না? মহিলারা জান্নাতে যাবে, তাদের জন্য জান্নাতের রাস্তা আরো সহজ। স্বামী যেভাবে ইনকাম করুক, স্বামীর জন্য হারাম, কিন্তু স্ত্রী খাচ্ছে তার জন্য হালাল। কথা কোন ঠিক? তুই তো দোয়া করলি, তোর দোয়া কবুল হবো, আর তোর স্বামীর দোয়া তো কবুল হবে না, কারণ তোর স্বামী কোন থেকে ইনকাম করে আছে তুই তো আর বোঝস নাই, তুই তো আর জানোস নাই, না জেনে তুই খাইছস, তোর জন্য আল্লাহ হালাল করে দিয়েছে, কিন্তু তোর স্বামীর জন্য হারাম। কথা বল না কে? আর তুমি কোন জ্ঞানে সেই স্বামীর বিরোধিতা করো? অনেক মহিলা আছে দেখবেন ঘরের ভিতর অশান্তি আছে না নাই? কথা কন না কে? গুতাগুতি আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই? এই যে ওয়াজ করে বুঝাইতেছি, স্বামী স্ত্রীর ভিতর মহব্বত পয়দা করেন, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব করা যাবে না। এই মহিলারা কি এই ওয়াজ বাড়িতে নিয়ে দিব? ওরা জীবনেও নিব না, ওরা ওয়াজ শোনার জন্য পাগল। মহিলারা ওয়াজ শুনবো খুব, কিন্তু দেখবেন ওরা এই ওয়াজ বাড়িতে নেয় না। সকালবেলা অনেক মহিলা দেখবেন ঘুম থেকে উঠা পাশের বাড়ি যাইবো, তার পরের বাড়ি যাইবো। আবার এমনও ঝগড়া একটা মহিলা আছে, ও ঝগড়া না করে সকালবেলা মুখই ধুবে না। কথা বল না কে? নামাজ তো পড়বই না, ঝগড়া না করে মুখ ধোয় না। হ্যাঁ, ঝগড়া করার লেগে আবার এমনও মহিলা আছে, তাকে দেখে আরেক মহিলা ভয় পায়। আছে না নাই? এমনও ঝগড়াটা মহিলা আছে, ওরা কিন্তু অন্যান্য মহিলারা দেখলে ভয় পায়, কথা কয় না। এবার হে করে কি আরেক বাড়ি যায়, হ্যারা তো ঝগড়ার চান্স পায় না। আরেক বাড়ি যায়, হ্যারা তো চান্স না পেলে রাস্তায় নামে বাতাসকে থামায়, বাতাসের হাতে ঝগড়া করে। যদি বাতাস না থামাইতে পারে দেখবেন নদীর কিনারে পুকুর পারে যায় একটা ডেল দিয়া পানিটা নড়া কয় গিয়ে, পানি তুই নড়লি ক্যা?
মনেই জ্বর শুরু করে দিয়েছে। এরকম মহিলা আছে নাই, রাগ করতেছে মনে হয়। আবার এই যে দেখেন আমার ওয়াজটা মুরব্বীদের পক্ষে কই দিয়ে, আবার অনেকে মহিলারা আমার বিরুদ্ধে আন্দোলন করে কথা কয়। ভাই রাগ করার তো জন্য বলি না। আগেকার সময় আমরা যখন খাইছি, আমরা ছোটবেলায় দেখছি মা বোনেরা যখন রান্না করছে সরিষার তেল দিয়েছে না ভাই? তখন কি সয়াবিন ছিল? এই মুরব্বী কথা কন না, এই পোলাবান বেশি বাকর বর করিস না। তুই কি বুঝোস? ও কালকের পোলাবান না, ও কি জানে? এরা জানে মুরব্বীরা নাকি? এই সরিষার তেল 1 পোয়া আধা পোয়া তেল কিনা হয়েছে, তাও এই 1 পোয়া আধা পোয়া তেল দিয়া 5 জন 6 জন সদস্যর ফ্যামিলিটা মা 1 সপ্তাহ রান্না করে খাওয়াইছে। কথা বল না কে? নাকি আমি মিশা কথা কইতেছি? সকালবেলা কইবেন যে হুজুর মিশা কথা কইছে। এই আধা পোয়া তেল দিয়া মা এই শুক্রবার থেকে ওই শুক্রবার চালাইছে, তাও সদস্য কয়জন? 6 জন 7 জন 8 জন। আর এখনকার মহিলা ঘরের কাছে যায় আপনি আধা পোয়া তেল নিয়েন, বাড়ির ভিতরে উৎপর দিব? কথা বল না কে? কবরের স্বপ্ন এসে তুমি বাড়িতে আসতে চাও হরর। এখনকার মহিলা ঘরে 5 লিটারের বোতল দেওয়া লাগে। কথা বল না কে? হাই রে, আগেকার সময় মা বোনেরা মাছ বাছছে, এই তেল দে নাই, মাছের তেল দিয়ে মাছ বাছছে। কথা বল না কে? কি স্বাদ লাগে নাই? ওই যে মুরব্বি জিবেটার তেল মানে স্বাদ লাগছে, মনে পড়ছে তো। আর এখনকার ডিজিটাল মেয়েরা আসছে, এই যে আটু পর্যন্ত তেল দেয়, তাও স্বাদ লাগে না। কথা বল না কে? আবার এই তেল দেয় আটু পর্যন্ত তেল দিয়ে রান্না করে, আবার হিসাব ছাড়া সংসার চালায়। আগেকার মানুষ হিসাব করে চলছে। তুমি এই যে গ্যাসের চুলা পাইছো, হাই রে কি মজার মজার করে রান্না করো। আর শাশুড়ি মা এই গ্যাসের চুলা চেনে নাই, এই বনের পাতা সোলের পাতা কুড়াইয়া এই চুঙ্গা দিয়ে ফু পাইরে রান্না করছে। কথা কোন ঠিক কিনা? আর সেই শাশুড়ি মাকে আজকে তোমার ভালো লাগে না। আজকে শাশুড়ি মা খাইতে বসলে বেটার বউয়ের শরীরে আগুন জ্বলে, যায় রুমের ভিতর যায় কান্দে, মগা ডাক দেবে, কি হয়েছে সোনা? মগি কয় আমার ভালো লাগে না। কয় কেন? কয় তোমার মায়ের সাথে খাইতে বসলে কি খাওয়ানোর রুচি হয়? কয় কারণ? কয় তোমার মায়ের চোখ দিয়ে ময়লা দেখা যায়, ওইটা দেখলে কি খাওয়ানোর রুচি আহে? আছে না নাই? আরে মগা বিচার করে, কয় কি? কয় তাহলে এক কাজ করো শোনা, ও নূরজাহান, তুমি তো আমার জানের জাহান, তুমি আগে খাইও নইলে পরে খাইও। মগা বিচার করছে। কথা কন, মগা কি করছে? জোরে কন কি করছে? মগারে জুতা দিয়ে বাইরান লাগবে। কথা কন না কে? এই মগা, তুই আন্তর্জাতিক মগা, তোর বিচার করার দরকার ছিল। ওই মেয়েটার মাথা হাত বুলাই দিয়া, কিছুক্ষণ আগে নামাজ করলেন, ওই মেয়েটার মাথা হাত বুলাই দিয়া তোর উচিত ছিল সুন্দর করে বোঝানো যে শোনা, ও নূরজাহান, তুমি তো আমার জানের জান, এরকম কথা বলো না শোনা, এরকম কথা বলো না। আমার মায়ের কষ্ট দিলে আমি কষ্ট পাই। কথা কোন ঠিক কি? ওরা আদর দিয়ে বুঝা, ওর মাথা হাত দিয়ে বুঝা যে দেখো আজকে তুমি তো এলপি গ্যাস পাইছো, আজকে তো তুমি তো রাইস কুকার পাইছো, তোমার তো রান্না করতে কোনো সমস্যা হয় না। কিন্তু এই এলপি গ্যাস আর এই রাইস কুকার অর্জন করাইতে যাইয়া আমার মা সোলের পাতা বোনের পাতা কুড়াইয়া চুঙ্গা দিয়ে ফু পাইয়া আমার জন্য রান্না করছে। আমার মায়ের চোখে ধোয়া লাগার কারণে তাড়াতাড়ি চোখ নষ্ট হয়েছে। কথা বল না কে? অতএব আমার মায়ের কষ্ট দিয়ে কথা বলো না। আমার মা যদি কষ্ট পায় আমি কষ্ট পাবো। কথা কোন ঠিক কিনা? ও তা না করে মগা কয় কি তুমি আগে খাইও। আছে না নাই? আপনার মনে রাগ করতেছেন? আচ্ছা, এই মগি আবার যায় রান্না করে 5 লিটারের বোতল, 1 সপ্তাহ না যাইতে যেতে ও রান্না করতে যায়, রান্না করে ডাক দেয়, এই শোনা, স্বামীরে ডাকতেছে, বোঝেন নাই? এই শোনা, শোনো। কয় কি? কয় শুনছো? কয় কি? কয় তেল কিন্তু নয়। শাশুড়ি তার মরে নাই, এবার লাঠি দিয়ে ভর দিয়ে ধীরে ধীরে রান্না করে যায়
বোতলটা উঁচু করে দেখে এখন হাফ বোতল তেল রয়েই গেছে। আর শাশুড়ি ডাক দেখো, ও বৌমা তুমি কি বললা, তুমি না বললা তেল নাই, এখন না হাফ বোতল রয়ে গেছে। আর বইয়ের মুখে কথা নাই, কি নাই, কথা নাই। বাপের বাড়ি যায় কয়, হায় হায় হায়, জীবনে মানুষ দেখছি, আমার শাশুড়ির মতো এরকম কিপটা মানুষ দেখি নাই। কথা বল না কে, উচিত কথা কইলেই শাশুড়ি খারাপ না। আপনারা মনে হয় রাগ করতেছেন, মহিলারা কবনে যে এই টানছে কেরারে, তাই না? ওদের বিরুদ্ধে বলার দরকার নেই নাকি বল? না না, ওরা আবার কবনে দেখো হুজুর আর কিছু পাইনি, খালি আমাকে দিছে। রাগ করেন না, এটা ভালোর জন্যই বলছি, কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, এই মহিলাটার চেহারা দেখেছি না বালাই। এইবার কর্মচারী ডাক দিয়া কই, জগৎবাসীরা রে, তোমরা সত্য করে বলো এই কবরটা কার? বলে এই কবরটা তো একটা আলেমের কবর। বলে আলেমের কবরে কেন এই মুহূর্তে একটা খ্রিস্টান মেয়ে দেখা গেছে, বুঝে আসে না, আনছে কে? আরো জোরে, আনতে পারে কি পারে না? এ ক্ষমতা কার আছে? এইবার কর্মচারী ডাকে দিয়া কয়, জগৎবাসীরা আমারও জানতে বড় ইচ্ছা হয়, এই মেয়েটার যেহেতু এখানে পাইলাম, এই মেয়েটার যেখানে কবর দেওয়া হয়েছে ওই কবরটাও আমি দেখতে চাই। আল্লাহু আকবার। এইবার কর্মচারী বাড়িতে যাইয়া, এইবার সেই বাড়িতে ছিল রে ভাই, ওই বাড়ির ভিতরে প্রবেশ কইরা এইবার ডাক দিয়া কয়, ভাই রে ভাই, ও ভাই জানতে চাই তোমার বোনরে তোমরা কোথায় কবর দিছ? বলে আমার বোনরে কোথায় কবর দিছি গো, তুমিও তো জানো। বলে আমি জানলে কি কইব রে ভাই, আমার মনের ভিতর কল্পনা জল্পনা, তোমার বোনরে যেইখানে কবর দিছ ওইখানে তোমার বোনের দেহটা নাই, ওইখানে তোমার বোনটা নাই। বলে কি কয় রে? অবশ্যই আছে, আমরা দিছি খ্রিস্টানদের কবরে, আর সেই কবরে আমার বোনের অবশ্যই দেহ আছে। বলে না, আমার মনের বিশ্বাস তোমার বোন ওখানে নাই, চলো যাই একটু দেখতে চাই। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার, এইবার যখন কবর দেখার জন্য যায়, মেয়েটার ভাই সাথে যায়, মেয়েটার আরো লোকজন, পরিবারের লোকজন সাথে যায়। কর্মচারী ডাক দিয়া কয়, হে জগৎবাসীরা, এই মুহূর্তে তোমরা দেখতে পারবা এই কবরটা খনন করতে হইব। কবর যখন খনন করা হয় ওই কবরের ভিতর আলেমের লাশ পাওয়া গেছে। আল্লাহু আকবার কোন। দিছে কে? আরো জোরে কোন কে? এইবার কর্মচারী ডাক দিয়া কই, দেখছো নি, আমি বলেছিলাম এই মেয়ের কবর এখানে নাই। এইবার সব জনগণ ডাক দিয়া কয়, কারণ কি? আমরা তো এখানে কবর দিলাম, সেই মেয়ের কবর কই? তাহলে কোরআনের দাম আসলে নাই, নবীর দাম আসলে নাই, ইসলামের পক্ষে থাকার জন্য আমরা আসি না নাই, ইসলামের জন্য জীবন দিতে রাজি আসি না নাই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আল্লাহু আকবার। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার কর্মচারী বলতেছে, তোমরা এর মূল হাকিকত, মূল কাহিনী জানতে চাও? বলে আমরা জানতে চাই এই লাশটা কই, আর এখানে কেন মুসলমানদের কবর আসলো, জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে
আমার। আর এইটা কিন্তু কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আমার মুরব্বী বাবার কিতাবের নাম হচ্ছে মরণের পরে কি হইব। আর এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই, এইবার কর্মচারী আমার মক্কায় চইলা যায়। আল্লাহু আকবার। এইবার যায় ডাকে দিয়া কয় জগৎবাসীরা রে, তোমরা জানো নি যেই কবরে তোমরা খ্রিস্টানের মেরে পাইছো, ওই কবরে তোমরা যারে কবর দিছিলা, ওই কবরে যারে তোমরা রাখছিলা, ওই আলেমের কবর চইলা গেছে খ্রিস্টানের মেয়ের কবরে। আল্লাহু আকবার। সব মানুষগুলো ডাকে দিয়া কই বাইরে ভাই, এইটা তো হইতে পারে না, এটা তুমি কেমন কথা বললা, আমরা নিজেরাও একটু দেখতে চাই। এইবার তারাও চইলা যায়। আল্লাহু আকবার। আরে সব মানুষগুলো যখন দেখা পালাই যে এই কবরটা দেখার পরে সবাই চোখের পানি পালায় কান্দে আর কয় আল্লাহ, তোমার নীলা কালা বোঝা যায় না। এই হুজুর এত ভালো ছিল, এত ভালো কথা বলতো, তার আলোচনা এত ভালো লাগতো, তার চলাফেরা সব কিছু ভালো লাগতো, অথচ হুজুরের কবর কেন এরকম হইল? এত সুন্দর আলেম যেহেতু মইরা গেছে গো, এই আলেমের কবর কেন খ্রিস্টানের কবরে আসলো? আগে একটু জানতে চাই বন্ধুরা রে আমার। এইবার একটা হাদিস মনে পড়ে গেল, আমার নবী বলছে আলমারু মা মান আহাব্বাহু, যার সাথে যার ভালোবাসা হইব তার সাথে তার হাসর নাসর হইব। কথা কোন ঠিক কি না? আমার মুরব্বী বাবা জিরা গো, ভালো করে শুইনা নাও, মনোযোগ সহকারে শুইনা নাও। এইবার হাজী সাহেবরা ডাকে দিয়া কই জানতে চাই আলেমের কবর কেন আলেম হইল, এই আলেমের কবরটা কেন খ্রিস্টানের কবরে আসলো? আমরা একটু জানতে চাই। এই আলেমের পরিচয় নেই। এবার তার বাড়ির ভিতর যাইতে চাই। সব মানুষ আলেমের বাড়িতে যায়। এইবার ছেলে কেমন কইরে ভাই, মার চাইতে কিন্তু স্ত্রী ভালো কইরেই জানে। কথা বোঝেন নাই? স্ত্রীও জানে যে আমার স্বামীর চরিত্র কেমন। দেখবেন সন্তানের এদিক সেদিক ভুল মা বেশি জানে, কিন্তু চরিত্রর দিক দিয়া স্ত্রী বেশি জানে। কথা কোন ঠিক কিনা? এইবার সব জনগণ যাইয়া এই আলেমের স্ত্রীর কাছে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। এই মেয়েটাকে ডাক দিয়া কয় আপা, অমুক আলেম কি তোমার স্বামী ছিল নি? বলে নাম। হ্যাঁ আমার স্বামী ছিল। বলে তোমার স্বামীটা কেমন ছিল? এই মেয়েটা কান্দে আর কয় জগৎবাসীরা, আমার স্বামীর মতো স্বামী পাওয়া যাইব না। আমার স্বামীটা অনেক ভালো ছিল। আমার স্বামীটা নিয়মিত নামাজ আদায় করত। নামাজের দাম আছে না নাই? জোরে কোন। উমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস নির্বাচিত হাদিস। আলী ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ঈমান লিমান লা মানাতালাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতালাহু ইন্নামা মাওদু'উস সালাতি মিনাদ দীনি কামা মাওদু'উর রাস মিনাল জাসাদি। আমার নবী বলে, উমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? এই যে দেখেন কবরটা কেন গেছে। আল্লাহর রাসূল বলছে লা ঈমান লিমান লা মানাতালাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতালাহু ইন্নামা মাওদু'উস সালাতি মিনাদ দীনি কামা মাওদু'উর রাস মিনাল জাসাদি। আমার নবী কই যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই আমার নবী কই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কি না? এইবার মেয়েটা বলতেছে আমার স্বামী খুব ভালো ছিল। স্ত্রী সাক্ষী দিচ্ছে। স্ত্রী কি দিতেছে? সাক্ষী দিচ্ছে। এইবার জগতের মানুষ ডাক দিয়া কয় আব্বা, আরো জানতে চাই তোমার স্বামীর ব্যাপারে তুমি কতটুকু জানো? এই মহিলা ডাক দিয়া কয় জগৎবাসীরা,
আমার স্বামী আমারে ভালোবাসতো, আমার স্বামী আমারে কষ্ট দেয় নাই, আমার স্বামী নামাজে ছাড়ে নয়, আমার স্বামীর কথাবার্তা ভালো, চলাফেরা ভালো, আদব কায়দা সব দিক দিয়েই ভালো ছিল। এইবার সবাই ডাকে দিয়া কয় আপারে তোমার স্বামী যদি ভালো হয়, অথচ তোমার স্বামীর কবর কেন খ্রিস্টানের কবরে যায়, জানার দরকার আছে না নাই? এই মেয়েটা কই কি কইলাই আবার শুনতে চাই। সব হাজিরা ডাকে দিয়া কই জানো দি হুজুরের কবর তো মুসলমানদের কবরে নাই, হুজুরের কবর চইলা গেছে খ্রিস্টানের কবরে। এই মেয়েটা একটা চিৎকার দিয়া কয় জগৎবাসীরা রে, আমার স্বামীর কোনো ভুল নাই, একটা মাত্র ভুলের খবর আমি জানি। যেহেতু তোমরা বলতেছো আমার স্বামীর কবরটা খ্রিস্টানের কবরে চইলা গেছে, এই জন্য আমি কথাটা আজকে প্রকাশ করে দেই। বলে কি এমন কথা? বলে জগৎবাসীরা রে, আমার স্বামীটা একটা ভুল করেছিল, যে এই ভুলটা হইল মুসলমানদের ধর্মের চাইতে খ্রিস্টান ধর্মকে প্রাধান্য দিয়েছিল। আমার স্বামী যখন আমার সাথে মধুর মিলন হয়, আমার স্বামীটা যখন গোসলখানায় যাব, আমি গোসলখানায় যাইয়া আমার স্বামীটারে ডাকে দিলাম, স্বামী গো আপনিও গোসল করেন। আমার স্বামীও গোসল করছে, কিন্তু গোসলের সময় আমার স্বামীটা আমারে কয় বিবি রে, ও বিবি এই কোন কোন শীতের রাত্রে ঠান্ডার মধ্যে গোসল করতে কষ্ট হয়, ও বিবি এত কষ্ট হয়, আমার কাছে এই নিয়মটা ভালো লাগে না বিবি রে। খ্রিস্টান ধর্মের ভিতরে এত সুন্দর নিয়ম রে বিবি, ওদের ধর্মের ভিতরে যদি কোনো নাপাকি হয়, ওদের ধর্মের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে মধুর মিলন হইলা সেইখানে নাপাকি লাইগা যায়, ওইখানে দৌত করলে হয়ে যায়, পরিষ্কার হয়, কিন্তু মুসলমানদের ভিতরে এটা হয় না। ও বিবি রে, এই শীতের রাত্রে আমার এটা কষ্ট হয়, এটা আমার কাছে ভালো লাগে না, কারণ মুখের ভিতর পানি দিতে হয়, নাকের ভিতর পানি দিতে হয়, চুলের গোড়ায় পানি পৌঁছাইতে হয়, কথা কন ঠিক না? বিবি ডাক দিয়ে কইতেছে জগতের মানুষ, আমার স্বামী এই ভুলটা ছিল যে আমার স্বামী এই জায়গায় এই মাসলার ক্ষেত্রে আমার স্বামী বলছিল খ্রিস্টানদের নিয়ম ভালো লাগে, এই ভালো লাগে এই শব্দটা আমার স্বামী বলছিল, তো এই খ্রিস্টানদের এই প্রশংসাটা আমার স্বামী করছিল। এইবার সবাই কান্দে আর কয় বুইজা বালাইজি রে আপা, বুইজা বালাইজি, যার সাথে যার মোহাব্বত করা হয় তার সাথেই তার হাসর নাসর হয়, কথা কোন ঠিক কিনা? ও গো মায়ার নবী গো, প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবার মাসলাটা ভালো করে শুনে নাও। যদি কোনো ব্যক্তি ওযুটা করে, যদি কোনো ব্যক্তি ওযুটা করে, ওযুর শুরুতে বিসমিল্লাহ বলার দরকার আছে না নাই? জোরে কোন। আরে আমল যদি করতে পারো রে ভাই, ভালো করে শুনে নাও, ও আমার পর্দানিশী মা বোনেরা ভালো করে শুনে নাও। এই মেয়েটার ব্যাপারে সাক্ষী দাও, এই মেয়েটার গার্জিয়ান, এই মেয়েটার ভাইয়া সাক্ষী দেয়, জানো নি আমার বোনটা, যদিও আমরা জানতাম খ্রিস্টান, কিন্তু আমার বোনটা যখন গোসলখানায় যাইতো, আমার বোনটা দেখতাম ওযু করতো, আমার বোনের দিকে তাকাইতাম, আমার বোনটা যখন ওযু করতো, ওযুর শুরুতে কি যেন মনে মনে পাঠ করতো, আল্লাহু আকবার। আমরা যেই কোনো কাজ করি না করো, কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ার দরকার আছে না নাই? ভাই রাগ করেন না, ওয়াজ তো অনেক হয়,
এই ওয়াজের ভিতর শিক্ষা নিতে হয়। এক নম্বরের শিক্ষা আজকে নিয়ে যাবেন, সেটা হলো আমরা যেই কোনো কাজ করি না কেন, হাদিসের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী বলেন যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে আমার নবী বলে ওই কাজের ভিতর বরকত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বিসমিল্লাহর বরকত আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? এই মেয়েটা যখন ওযু করতো রে ভাই বিসমিল্লাহ পড়তো, এই মেয়েটা যেই কোনো কাজ করতো ভাইয়ে সাক্ষী দেয় জাননি আমার বোনটা যেই কোনো কাজের শুরুতে কি যেন মুখ দিয়ে বিনবিন করে আওয়াজ করতো, আমরা লক্ষ্য করে শুনতাম আমার বোন এই মনে মনে শুধু আল্লাহর নামে জপতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া হয় ওই কাজের ভিতর বরকত দেওয়া হয়। আল্লাহর রাসূলের একটা হাদিস মনে পড়া গেল, ভালো করে শুনে নাও। বাপটা মইরা গেছে রে ভাই, এইবার ওই বাবার কয়েকটা সন্তান, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এইবার 4টে ভাই মিলিয়া এইবার কিছু ওই বাপ যেখানে মাটি দেওয়া হয় কিছু মাটি বেশি হয়ে যায়। এক ভাই ডাক দিয়া কয় বাইরে ভাই এই কবরের ভিতরে উপরে যদি আরো বেশি মাটি দেওয়া হয় তাইলে কিন্তু কবরটা ভাঙ্গা যাইব, অতএব মাটি বেশি দেওয়া যাইব না। যেই মাটি বেশি হয়ে গেছে এই মাটিগুলো আমরা নষ্ট না করে এই মাটিগুলো আমরা বাড়িতে নিয়ে কাজ করতে চাই। এই মাটি দিয়ে যদি কাজ করা হয় আমার নবীর কাছে জানতে চাই আল্লাহু আকবার, আমার নবীর কাছ থেকে অনুমতি নিয়া রে ভাই এইবার ওই কবরের মাটি নিয়া এই 4টে ভাই মিলিয়া এইবার একটা কলস বানাইছে। এইবার একটা কলস বানাইয়া এই কলসির ভিতর পানি রাখা হয়। মাটির কলসিতে পানি রাখলে ঠান্ডা থাকে, কথা কোন ঠিক কিনা? এইবার বাইরা যখন মাটির কলসি বানাইছে এই 4টে ভাইয়ের ভিতর 2টা ভাই ডাক দিয়া কয় না 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 এই কলসি আমাদের দরকার নাই। আর 2টা ভাই ডাক দিয়া কয় বাবার স্মৃতি রাখার দরকার। এইবার কিভাবে রাখবা? বলে ওরা 2জন নিবে না, আমরা 2জন নিতে চাই। বলে যদি নিতে হয় তাইলে এই কলসিটা ভাগ করতে হইব। বলে ভাগ কিভাবে করবা? বলে ভাগ করতে হলে তো এইবার ভাঙ্গে লাগবে। বলে ভাঙলে তো কলসিটা বাদ হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? এইবার 2টা ভাই নবীর দরবারে যায় খান্দার কয় নবী গো ও মায়ার নবীজি আমার বাবার দেওয়া কবরের মাটি দিয়া আমরা কলসি বানাইছি। 2টা ভাই এই কলসিটা ভাগ করে নিতে চাই। এই কলসি তো ভাঙ্গা যাবে না, ভাঙলে তো বাদ হয়ে যাইব। এই কলসিটা আমরা কেমনে নিতে পারবো? আমার নবী কয় এক ভাই দিনে ব্যবহার করবা আর এক ভাই রাতে ব্যবহার করবা। আল্লাহু আকবার। ঠিক আছে না? একজন দিনে আরেকজন রাতে, এরকম 1 সপ্তাহ পর পর আবার চেঞ্জ করে নাও। এইবার 2টা ভাই কলসিটা হাসতে হাসতে বাড়ির ভিতর নিয়ে যায়, কারণ এই কলসির দাম আছে না নাই? জোরে কোন। এই কলসির মাটি কোথাকার? আল্লাহ। বাবার কবরের মাটি কার? বাবার কবরের মাটি। সেই মাটি দিয়ে কলসি বানাইছে। এই কলসির দাম আছে না নাই? বাবার দেওয়া জমি আবাদ করে ফসল এনে খাইতেছো, বাবার দেওয়া সম্পত্তি খাইতেছো, বাবার দেওয়া বাড়িটার ভিতর আরামে ঘুমাইতেছো, অথচ ওই বাবার জন্য দোয়া করে না, এরকম সন্তান আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? ওরে আল্লাহ, এখন আবার এই ওয়াজ মা বোনদের প্যান্ডেল থেকে আসছে, এই ওয়াজ এখন চলে। আল্লাহু আকবার। এই এত রাইতে এখন এই ওয়াজ করতে হলে এই আমার দেওয়া লাগছিল প্রথমে। দেখছেন, এটা কোনো কথা হলো? কন আল্লাহু আকবার কন। তাহলে বাবার দেওয়া কবরের মাটিতে কি বানাইছে? কলসি বানাইছে। এই কলসের ভিতর মাটির কলসিতে পানি রাখলে গরম হয় না ঠান্ডা হয়? জোরে কোন। এইবার দিনের বেলায় যার সিফটি ভালো করে শুইনা নাও, দিনের বেলায় ভাই পানি বইরা রাখেছে রে বন্ধু। এই পানি যখন পান করব এইবার কলসের পানি ডালে
কিন্তু পানি দিয়ে ধোঁয়া উঠতেছে। আল্লাহু আকবার কোন। কি রে, পানি রাখলাম নদীর পানি, অথচ পানি দিয়ে ধোঁয়া ওঠে, গরম হয়েছে, কারণ আছে না নাই? এইবার ভাইটা ডাকে দিয়ে আর এক বাইরে কয়, বাইরে ভাই, ও ভাই, এই কলসের ভিতর পানি রাখলাম, এই পানি তো ঠান্ডা হয় না, গরম হয়ে যায়। আরে কলসের নিচে কোনো চুলা নাই, আগুন নাই, অথচ পানি কেন গরম হয়? জানার দরকার আছে না নাই? আর এক ভাইটা ডাকে দিয়া কয়, ওই পানিটা ফালাইয়া দাও, আবার নতুন করে পানি বইরা রাখো। ওই পানিটা ফালা দেওয়া হয়, নতুন করে যখন পানি ভরা হয়। এইবার রাত্রিতে যেই ভাইয়ের ভাগ, ওই ভাইটা রাত্রিতে পানি পান করবে। এইবার পানির দিকে তাকায়া দেখে এই পানিটা ফুটন্ত গরম পানি হয়ে গেছে। এইবার দুইটা ভাই কান্দার কই, নীলা কালা বোঝা যায় না, দিনের বেলায় গরম হয়, রাত্রের বেলাও গরম হয়। এই পানিটা গরম হওয়ার কারণ বুঝে আসে না। এই বিষয় যদি জানতে হয় রে, রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যাইতে হবে। আল্লাহু আকবার কোন। এই দুইটা ভাই নবীর দরবারে যা কান্দে আর কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বাবারে কবর দেওয়ার পরে যেই মাটি ছিল গো নবী, ওই মাটি দিয়া কলসি বানাইছি, ওই কলসের ভিতরে যদি পানি রাখা হয়, ওই পানিটা গরম হয়ে যায়। দিনের বেলায় পানি রাখলেও গরম হয়, রাতের বেলায় পানি রাখলে গরম হয়, কারণ আছে না নাই? আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে জানায়া দাও, ওই কবরের মাটি দিয়া যে কলসি বানাইছে, ওই কলসের ভিতরে সেই পানি রাখুক না কেন গরম হয়ে যাইব। কারণ হইল ওই কবরে আল্লাহ এমন আযাব দেয়, ওই আযাবের একটাই অংশ এই কলসের গায়ে লাইগা যায়, যার কারণে এই কলসের পানিটা গরম হয়ে যায়। এই কথাই আমার নবী ডাক দিয়া কয়ে, জানো তোমাদের কলসের পানিটা কেন গরম হয়? কারণ তোমার বাবারে কবর দিয়ে যাও, তোমার বাবার অবস্থা বেশি ভালো না, তোমার বাবার কবরে আযাব হয়, তোমার বাবার কবরে যে আযাব হয়, ওই আযাবের একটা নমুনা, একটা তাপ এই কলসের গায়ে লাগার কারণে কলসের পানিটা গরম হয়ে যায়। এই জন্য এই পানিটা তোমরা ব্যবহার করতে পারো না, এই পানিটা ব্যবহার করা যায় না। কারণ হইল কবরের ভিতরে আযাব হয়, তোমার বাবার কবরে এমন আযাব হয়, এই আযাবের খবর তোমরা জানো না, জানে কে? আরো জোরে। আজকে আমরা তো বাবার দেওয়া সম্পত্তি আবাদ করে খাইতেছি, বাবার দেওয়া বাড়িতে যায় নাক ডেকে ঘুমাইতেছি, অথচ বাবার জন্য দোয়া করতে পারি না। কথা কোন ঠিক কিনা? কিছু সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়। আছে না নাই? কথা কোন না গিয়া? আছে না নাই? মনে হয় আপনাদের গ্রামে নাই? কিছু বদমাইশ পোলাপান আছে, ঢাকায় চাকরি করে, ভালো বেতন পায়, ও সব কিছু বাপ বুপ নিয়ে চলে, কিন্তু বাপ মায়ের খবর নেয় না। কথা কন। আর বাপ মা যেদিন মরিয়া যায়, ও ওই দিন গ্রামের বাড়ি আইসা বড় বড় 4-5টা গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়ায়। আছে না নাই? আচ্ছা আপনারা কোন, যেই সন্তান বাপ মায়ের ভাত দেয় না আর বাপ গেলে গরু জবাই করে খাওয়ায়, এই খাওয়ায় কোনো লাভ হবে না? সত্য কথা বল, নাকি আমি এই দাওয়াতের বিরোধিতা করতেছি? আমার কথা হলো, যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দিবে না, ওর দাওয়াত আমরা চাই না। কথা বল না কে? যেই সন্তান বাপ মারে ভাত দিবে না, ওই সন্তানের কোনো অনুষ্ঠানের দাওয়াত আমরা চাই না। কথা কোন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন বাবার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই?
এরা কি রে এত টাউট কে? বাপ মা বাচ্চা থাকতে বাদ দে না, ও সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। আমার কথা হলো তুই যেই টাকা খরচ করে সারা গ্রামের মানুষকে খাওয়াইতেছস, ওই টাকা দিয়ে যদি তোর বাপ মার চিকিৎসা করতি আরো 2 বছর বেশি বাঁচত। কথা কব না তো? হ্যাঁ, এ ওয়াজ তো তোমার কাছে চলবো না। এ ওয়াজ করে কে? আল্লাহ বলছে ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবিতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার কর। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। হুকুম কার? আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? এই অস্ত বাড়ির ভিতর যাবে না, এই অস্ত ভালো লাগবে না। ভাই রাগ করেন না, আমার মতো হুজুর না। সারা পৃথিবীর আলেমকে আপনি খুশি করেন, সারা পৃথিবীর মানুষকে আপনি খাওয়ান, কোনো লাভ হবে না যদি বাপ মায়ের মনে কষ্ট দিয়ে থাকেন। বাপ মার মুখে হাসি ফোটান। আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, আপনি বাপ মার মুখে হাসি ফোটান, আমার নবী খুশি, আমার আল্লাহও খুশি। কথা কন না কে? আবার দেখবেন এখন খালি বিদাত বিদাত বাড়াইছে। চোক্কা টুপি চলবে না, গোল টুপি চলবে না, ফাটা টুপি চলবে না, উষা টুপি চলবে না। আছে না নাই? ফতোয়া আছে নাই? আবার কদম মুসি করা যাবে না, বাপ মাইকে সালাম করা যাবে না। এর কি যে শুরু করে দিছে। আমি ফতোয়া দিচ্ছি, আমি ফতোয়া দিচ্ছি, বাপ মাইকে কিসের কদম বসি, কি যে সালাম, এগুলি বাদ দিবি। ডাইরেক্ট বাপ মায়ের কদমে পায়ে যদি জিব্বেটা লাগায় চাটুন দিতে পারো মোহাব্বতের সাথে, আমি ফতোয়া দিয়ে গেলাম সোনার মক্কা মদিনায় চুমা দিলে যেই সওয়াব, তোমার বাপ মায়ের কদমে চুমা দিলে সেই সওয়াব পাইবা। রাগ করতেছেন মনে হয়? আবার কবেন হুজুর ফতোয়া কোনে? ফতোয়া হলো আমার নবী বলছে যার মা বাবা জীবিত আছে, যার মা বাবা জীবিত আছে তার সোনার মক্কা মদিনা ঘরের ভিতর আছে। ভাই অস্ত দেখেন আল্লাহ 11:30 অনেক রাত হয়ে গেল। আবার তো তবারক দিবেন, আবার কিছু লোক বাইরে আশেপাশে ঘুরতেছে, তবারকের সময় আসবো, ওরাও একটা চিন্তা ভাবনা আছে কখন হুজুর মোনাজাত করবো, যা ঠাস করে তবারকটা নিব। ভাই দেখেন মা বোনেরা আবার লিখে দিছে, আবার কইল হুজুর কি লিখে দিল, আমার একটু কইল না, ওইটুকু পুরোটুকু লেখছে মা বোনদের বিশেষ অনুরোধ, ইমাম হাসান আর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আপনার মুখে শুনতে চাই চাই চাই। এখন কোন তো এই রাত্রি এত সুন্দর একটা ঘটনা শুনতে চায় এই মা বোনেরা, তাহলে আরেকটা আগে এই চিঠিদের দিতে কি হয়েছিল? সব জায়গায় এরা উল্টা কাজ করে। এখন তো আর এই চিন্তা নাই যে হুজুর কালকে সিলেট যাবে, হুজুর আবার আরেক জায়গায় আছে, এই চিন্তা তো আর নাই। ওই দেখেন বাইরেতেও চালান আরো এই পিছনে বাইরে কোন আর চলবো, আমার পক্ষে একজনও নাই। এটা কথা বলেন, দেখেন তো রাত বাজে 11:30 আমার পক্ষে একটা লোক নেই। কখন তুলে দিচ্ছেন এই চিন্তা করছেন? বড় বড় বক্তা যে নিয়ে আসেন, হেরা আনার পরে যে আধা ঘন্টা ওয়াজ করে কয় আসসালামু আলাইকুম। ওরে আল্লাহ, দেখেন এই মুরব্বী আবার কোন দিয়ে মারতেছে পামা। ওই দেখেন মুরব্বীর পাওয়ার আছে। এই যুবকরা কই তোমার আওয়াজ কই আসেনি? চলবনি এদের পুরান সালে বাতে আই দেয়, এমনি এমনি কয় না, দেখো কি পাওয়ার। আর আমার কোলামানকে যদি কয় ঠিক, হ্যাঁ এখনো কিছু কিছু মুরব্বীরা ফেসবুকে দেখা যায় এই 80 বছরের বুড়া
16 বছরের যুবতী বিয়ে করার লাগে ঘুরতেছে। আর আমার কিছু পোলাবান আছে, যুবক পোলাবান, আর বিয়ের কথা করে 8 রাতে বাড়ি খায়, এই 8 রাতে ওই 8 বাড়ি খায়। যাই, এলাকার মুরব্বীরাও শক্ত, আমার যুবক ভাইরাও শক্ত। আল্লাহ কবুল করুক সবাই, কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। মুহররমের 10 তারিখে আমার কিন্তু ওয়াজ শেষ হয় নাই, আবার কোন হুজুর মনে ওয়াজ ওটা রেখে আসলো না, ওটা শেষ হয় নাই, কিন্তু অনুরোধ রাখতেছি আপনাদের। মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা, কলিজা মোর যাই রে ফেটে বলিলে তার ঘটনা। আল্লাহ আকবার। এও আজকে শুনবেন আপনারা, একটু অল্প একটু সময় করবেন, কিন্তু ফাঁকা জায়গা গেলে একটু পূরণ করে একটু সামনের দিকে আসেন, পিছনে যারা আসবেন তারা পিছনে বসবে। আসেন, একটু কষ্ট করে আসেন, একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা, আসেন আরো জোরে, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, আসেন আসেন আরো জোরে, লা ইলাহা। আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম পরায়ান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা। আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান, আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান। মায়া যদি লাগে গো একবার, মায়া যদি লাগে গো একবার, নজর কইরো দয়ান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা, নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে বান্দায় না। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, ইমাম হাসান হুসাইন কেমন দামি ছিল, এই আলোচনাটা অল্প একটু ঘটনা দেওয়া যায়। আমার রাহমাতাল লিল আলামিনের সন্তান আর ইমাম হাসান হুসাইন, এই দুইটা ভাই আর আমার নবীর সন্তান, তিনজন মিলে মাঠের ভিতর খেলাধুলা করে। এই দৃশ্য দেখে আমার নবী একটা মুস্কি হাসি মাইরা দিছে গো। আমার নবীর কাছে আনন্দ লাগে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, তাকায়া দেখো আমার বন্ধু নবী হাসে। আমার বন্ধু নবীর দিকে তাকাইলে কত মায়া লাগে। ও জিবরাইল, এই মুহূর্তে যাও, আমার বন্ধুরে আমি আল্লাহ পরীক্ষা করতে চাই। আল্লাহু আকবার। আমার বন্ধু নবীরে জ্বালায়া দেব, যেই তিনজনের খেলা দেখে আমার নবী মুস্কি হাসে। আমার বন্ধু নবীরে জ্বালায়া দাও, এই তিনজনের যেই কোনো একজনকে এই মুহূর্তে বিদায় দিতে হবে আল্লাহর রাস্তায়। আল্লাহু আকবার। পরীক্ষা চলতেছে। আল্লাহু আকবার। কথা বুঝতেছেন নি? চল বলি,
এইবার আমার নবীর সামনে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মুহূর্তে তিনজনের যেই কোনো একজনকে বিদায় দিতে হইব, আপনি নবী কারে দিতে চান? আমার আল্লাহ জানতে চাই। আল্লাহু আকবার। আমার নবী ডাকে দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, এই তিনজনের একজনকে যদি বিদায় দিতে হয়, এই মুহূর্তে আমার সন্তানরে আমি বিদায় দিলাম। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল রে, আমার বন্ধু নবী কেন তার সন্তানরে বিদায় দেয়? ওই জায়গাটাই তো আরো দুইজন রয়ে গেছে, ইমাম হাসান হুসাইন, ওই দুইজনের একজনরে তো বিদায় দিতে পারতো, কিন্তু তা না দিয়া আমার নবীর সন্তানরে কেন বিদায় দিল? কারণটা কি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাসান হুসাইন দুইটা ভাই, তাদের মধ্যে একজনকে তো বিদায় দিতে পারতেন, তা না দিয়া আপনি কেন আপনার সন্তানরে বিদায় দিলেন? আচ্ছা, আমাদের মাঝে যদি এরকম হয় যে আমার সন্তান খেলাধুলা করতেছে, সাথে আমার ভাইয়েরও দুই তিনটা সন্তান আছে, এখন যদি এই মুহূর্তে একজন মরে, এই মরার ঘোষণা হয়, যদি দিতেই হয়, আমরা কি আমার সন্তানকে দিব? কথা কন, কব যে ভাইটা নিয়ে যায়, কথা কন না কে আছে না নাই? ওটা তো বাদি দিলাম। আগেকার সময় জ্বর তো বন্ধ শুরু হয়েছে, ঘরের পেলা দিছে আগেকার, এখন তো পেলা মেলা দেয় না, টানা মানা দেয় না। আগেকার সময় পেলা দিছে, আর কি লাই লাই টানবা দিয়ে যা, তাই কয় নাই, মানে টান বাইতে উড়িয়ে সবাই ভাঙ্গে দিয়ে যায়, তাতে দুঃখ নাই, ঘরটা বাঁচো। বন্ধুরা রে, আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, এই মুহূর্তে আমার সন্তানরে কেন বিদায় দিলাম জাননি? আমার সন্তানরে বিদায় দিয়ে আমি নবী কান্না করব, কিন্তু আমি হাসান হুসাইনের দুইটা বাইরে একটা বাইরে যদি বিদায় দেই, শুধু আমি নবী কাঁদব না, আমার মেয়েটা কাঁদবে, খাতুনে জান্নাত মা ফাতিমা পাগল হয়ে যাইব, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদবে। কথা কোন ঠিক না? আমার নবী ডাকে দিয়া কয় জিবরাইল, যদি নিতে হয় আমার সন্তানটারে নিয়ে যাও। এই কথা বইলা দুইটা বাইরে ডাকে দিছে হাসান হুসাইন। ও হাসান হুসাইনের ভিতর কিন্তু লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে টান দিতেছি। সামনে একটা সিন্দুক ছিল, ওই সিন্দুকের একটা চাবি ছিল, ওই সিন্দুকের ভিতরে একটা ঘটনা ছিল, কিন্তু আমার বলার মতো সময় নাই, আমি সংক্ষিপ্ত করে বইলা যাই।